ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আজ তোমাদের প্র্যাকটিস সেট 25 নম্বর ক্লাসে স্বাগত জানাই। এই ক্লাসটি পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস ও ফুড এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ফুড এসআইয়ের ডেট দিয়ে দিয়েছে 16 এবং 17 মাস, তোমরা সকলেই জানো। তো আমরা প্রথম থেকেই ফুড এসআইয়ের জন্য ফুড এসআইয়ের বিগত বছরের কোশ্চেন দেখে সেই মতো আমরা তোমাদেরকে ক্লাস করাচ্ছি। এই প্র্যাকটিস সেট ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন আমাদের নিজস্ব যে প্র্যাকটিস সেট আমরা করেছি শুধুমাত্র ফুড এসআইয়ের কথা মাথায় রেখে, তো সেই ক্লাসটি আমরা তারপরে করাবো। তো তোমরা দেরি না করে তোমরা আমাদের রেগুলার এই ক্লাসগুলি দেখতে থাকো এবং তোমাদেরকে এইটুকু আশ্বস্ত জানাই যে এক্সাম দিতে যাওয়ার আগে তোমাদের মনে একটা কনফিডেন্স কাজ করবে যে এই চ্যানেল থেকে তোমরা কি পেয়েছো সেটা তোমাদের পরীক্ষা হলে তোমরা বুঝতে পারবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পশ্চিমবঙ্গ। এবং উড়িষ্যার একটা ক্লাসিক্যাল ড্যান্সের নাম কি? ওডিসি। এবং আসামের সত্রিয়া, এবং কেরালার কথাকলি, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, তামিলনাড়ুর ভারতনাট্যম। অন্ধ্রপ্রদেশ আর কেরালার মধ্যে কনফিউজ লেগে যায় অনেক সময়, কুচিপুড়ি আর কথাকলির মধ্যে। তো তোমরা এইভাবে মনে রেখো ট্রিক্সটা, প্রদেশের পুরী এবং কেরালার কথাকলি, কেরালার কলি এবং প্রদেশের পুরী। তো অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি এবং কেরালার কথাকলি। চলো নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্যের ফুল কোনটি? স্টেট ফ্লাওয়ার কোনটি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শেফালি বা জুঁই ফুল। এবং এটা যদি বলা হতো যে ইন্ডিয়ার, সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হতো অপশন এ, পদ্ম। এবং ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিমেল কোনটি? মেছো বিড়াল। এবং স্টেট বার্ড সাদা বুক মাছরাঙা। তো এগুলো একটু মনে রেখে দিও। নেক্সট, ট্রান্সফর্মার আবিষ্কার করেন কে? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মাইকেল ফ্যারাডে। এবং গ্যালিলিও গ্যালিলি কী আবিষ্কার করেন? দূরবীক্ষণ যন্ত্র। নেক্সট, শহীদ দিবস পালন করা হয় কখন, কবে? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে 30শে জানুয়ারি। 23শে জানুয়ারি নেতাজি জয়ন্তী। অপশন ডি কি আছে? 26শে জানুয়ারি, যেটা প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করি। এবং এই যে 30শে জানুয়ারি শহীদ দিবস পালন করা হয়, কেন হয় তোমরা কি জানো? কারণ সেদিন গান্ধীজিকে হত্যা করা হয় 1948 খ্রিস্টাব্দে। কে হত্যা করেছিল? নাথুরাম গডসে। হত্যা করার সময় যখন উনি হত্যা হয়েছিলেন, ওনার মুখ থেকে শেষ উচ্চারণ কি হয়েছিল? হে রাম। তার মেমোরিয়াল আছে রাজঘাটে। নেক্সট, তো সপ্তম পরিকল্পনার সময়কাল কত ছিল? অপশন এ 1985 থেকে 1990। এবং এই 5 ইয়ার প্ল্যান প্রথম কখন শুরু হয়েছিল? 1951 খ্রিস্টাব্দে। এটা কোথা থেকে নেওয়া হয়েছিল? রাশিয়া। এবং এটা কে আইডিয়াটা দিয়েছিলেন? জওহরলাল নেহেরু। তো এগুলো একটু তোমরা মনে রেখে দিও। নেক্সট, কে দেশের ব্যাংকিং খাতে ঋণ পরিকল্পনা প্রবর্তন করে? কোন সংস্থা? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আরবিআই। আরবিআই কখন প্রতিষ্ঠা হয়েছিল? 1 এপ্রিল 1935। কোথায় হয়েছিল? কলকাতায়। আরবিআই অ্যাক্ট কত সালে হয়েছিল? 1934। এবং 1935 যখন হয়েছিল কলকাতায় হয়েছিল, এবং 1937 মুম্বাইয়ে সেটা স্থানান্তরিত করা হয়। আর এসবিআই কখন হয়েছিল প্রতিষ্ঠা? 1 জুলাই 1955। এবং এর আগের নাম কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট, সরকারি সিকিউরিটি লেনদেনের বাজারকে কি বলা হয়? তো এটিকে বলা হয় অপশন সি, গিল্ড এজ মার্কেট। নেক্সট, কোন সালে কিষাণ ক্রেডিট কার্ড চালু হয়? তো এটি চালু হয় 1998 খ্রিস্টাব্দে, অপশন ডি। নেক্সট,
নিচের কোন গ্যাসটি বমিন জলকে বর্ণহীন করে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন সালফাইড, মানে অপশন ডি H2S। এবং তোমরা দেখো অপশানে কী হয়েছিল, O2, NH3 মানে অ্যামোনিয়া, Cl2 মানে ক্লোরিন। নেক্সট, দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি আয়ারকুট। এবং এই দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কখন হয়েছিল? এটি হয়েছিল 1780 থেকে 1784 খ্রিস্টাব্দে। এবং এটা কীভাবে সমাপ্ত হয়? এটি ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা সমাপ্ত হয়। নেক্সট, কলকাতার নিকটবর্তী রিসরায় প্রথম পাটকল স্থাপিত হয় কবে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1855। নেক্সট, নিম্নলিখিত কোন আইনটিকে ভারতে কোম্পানি শাসনকে সাংবিধানিক পথে পরিচালনার প্রথম ধাপ বলে গণ্য করা হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট। মানে রেগুলেটিং অ্যাক্ট যেটা দেওয়া হয়েছে এটা কত সালে? না 1773 সালে। এবং তখন কি হয় না, তখন বাংলার ফার্স্ট গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হয় ওয়ারেন হেস্টিংস। নেক্সট, ক্লোরোফিল অনুগঠনে প্রয়োজনীয় ধাতব মৌল কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের সংকেত কি? Mg। লোহার সংকেত কি? Fe। ক্যালসিয়ামের সংকেত কি? Ca। তামার সংকেত কি? Cu কপার। নেক্সট, দেহের শক্তি উৎসরূপে কাজ করে কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্বোহাইড্রেট। এবং দেখো তোমরা আমাকে একটা উত্তর বলো যে ভিটামিন সঞ্চিত হয় কোথায়? তো এটি সঞ্চিত হয়, মনে রেখে দিও, লিভারে। এবং ভিটামিন দুই ভাগে ভাগ করা হয়, একটা জলে দ্রবণীয় ভিটামিন, একটা জলে অদ্রবণীয়। দ্রবণীয় কোনগুলি? বি আর সি। আর অদ্রবণীয় A, D, E, K। তো এইগুলো একটু মনে রেখে দিও। নেক্সট, প্রকৃতিতে সালফার পাওয়া যায় কোথায়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ আগ্নেয়গিরিতে। নেক্সট, রাতকানা হয় কিসের অভাবে? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভিটামিন এ এর অভাবে। ভিটামিন কে এর অভাবে কি হয়? অ্যাকচুয়ালি ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো আর ভিটামিন সি এর অভাবে কি হয়? ভিটামিন সি এর অভাবে স্কারবি হয়, তোমরা সকলেই জানো। আর ভিটামিন ডি এর অভাবে যেটা ছোটদের হয় সেটা হচ্ছে রিকেট রোগ হয়, আর বড়দের যেটা হয় সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। এই ইনফরমেশনগুলো তোমরা প্লিজ মনে রেখে দিও, কারণ এইগুলো থেকেই ঘুরিয়ে আবার প্রশ্ন আসে। নেক্সট দেখো কী আছে, 17 নম্বর প্রশ্ন, চলন্ত ট্রেনের কোনো যাত্রী একটি বলকে সোজা উপরের দিকে ছুড়ল। বলটি বায়ুতে থাকাকালীন ট্রেনের বেগ বাড়লে বলটি যেখানে পড়বে তা হলো, এটা সকলেই তোমরা বুঝতে পারছো, অপশন বি যাত্রীর পিছন দিকে পড়বে। নেক্সট, নালকোর সদর দপ্তর কোথায়? নালকো ফুল ফর্মটা কি? নালকো অর্থাৎ ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। তো এটা সদর দপ্তর হয়ে যাবে উড়িষ্যার ভুবনেশ্বরে, অপশন বি। নেক্সট, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোন রাজ্যে অবস্থিত? তো এটি অবস্থিত অপশন এ কেরালাতে। কেরালার কোথায়? তিরুবনন্তপুরম। এবং কত সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল? 21শে নভেম্বর 1963। এখান থেকে তোমরা মনে রেখো ইসরোর হেডকোয়ার্টার কোথায়? না, ইসরোর হেডকোয়ার্টার বেঙ্গালুরু। এবং সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার এটি কোথায় অবস্থিত? এটা শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশে। নেক্সট, কোন ধরনের বিদেশি বিনিয়োগ অনিরাপদ হিসেবে বিবেচিত হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পোর্টফোলিও বিনিয়োগ।
নেক্সট, ডিআর মানি পলিসি হলো কি? এটি হলো অপশন বি, উচ্চ সুদের হার। নেক্সট, 1928 খ্রিস্টাব্দে আগস্ট মাসে কোন অধিবেশন মতিলাল নেহরু সংবিধানের খসড়াটি পেশ করেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, লখনৌ অধিবেশন। এবং এই মতিলাল নেহরু কে ছিলেন? না, ইনি ছিলেন জওহরলাল নেহরুর বাবা। এবং এই নেহরু রিপোর্টে কি বলা হয়েছিল? না, যাতে ভারতকেও একটা ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হোক। নেক্সট, মন্ট্রিয়াল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1987। এবং এটা কি সম্বন্ধে হয়েছিল? এটা ওজোন স্তর যাতে সুরক্ষিত থাকে সেই উদ্দেশ্যে একটা চুক্তি হয়েছিল। নেক্সট, কোন যৌগটির বর্ণ সাদা নয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তুতে। নেক্সট, পশ্চিমবঙ্গে সংকীর্ণতম স্থান চোপড়া কোন জেলায় অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, উত্তর দিনাজপুর। নেক্সট, পলাশী কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভাগীরথী। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে পলাশী কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, তো এটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট, ভারতের প্রথম এসিজেড গড়ে উঠেছিল কত সালে ও কোথায়? তো এটি গড়ে উঠেছিল কান্ডালায়, গুজরাটে। এবং কত সালে? 1965 খ্রিস্টাব্দে, মানে অপশন এ। এই এসিজেড বলতে তোমরা সকলেই জানো স্পেশাল ইকোনমিক জোন। এবং এই কান্ডালায় যেটি গড়ে উঠেছিল 1965 খ্রিস্টাব্দে, সেটি শুধু ভারতের না, গোটা এশিয়ার মধ্যে প্রথম। নেক্সট, ভারতে কোন শ্রমিক সংগঠনকে প্রথম হিসেবে বিবেচনা করা হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বোম্বাই মিল হ্যান্ড সংগঠন। নেক্সট, পশ্চিমবঙ্গে কোথায় মহকুমা পরিষদ রয়েছে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, শিলিগুড়িতে। নেক্সট, নিচের কোন ভাষাটি সংবিধানের অষ্টম তফসিলে নেই? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইংরাজি। নেক্সট, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বাঙালি মহিলা সভাপতিত্ব করেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1933 খ্রিস্টাব্দে। এবং কি নাম ছিল ওনার? তার নাম ছিল নীলি সেনগুপ্ত। ইনি একজন ইন্ডিয়ান তথা বাঙালি এবং আমেরিকান সিটিজেন। এবং তোমাদেরকে যদি বলা হতো যে প্রথম ভারতীয় কখন মানে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন ভারতীয় মহিলা, তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হতো 1925 খ্রিস্টাব্দে। কে ছিলেন? সরোজিনী নাইডু। আর প্রথম মহিলা সভাপতিত্ব কে করেছিলেন কংগ্রেসের? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হতো অ্যানি বেসান্ত। কত খ্রিস্টাব্দে? 1917 খ্রিস্টাব্দে। কোথায়? কলকাতায়। চলো নেক্সট, লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান হবে কত ডিগ্রি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 0 ডিগ্রি। নেক্সট, ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মোপান্ডল। নেক্সট, শিবাজির ভাড়াটে অশ্বরোহী বাহিনী কী নামে পরিচিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, শিলাদার। নেক্সট, ব্যাটল্যান্ড টপোগ্রাফি কার বৈশিষ্ট্য? তো এটি বৈশিষ্ট্য হচ্ছে চম্বল উপত্যকার, মানে অপশন ডি। নেক্সট, থোরিয়াম উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কেরালা। এখানে যে অপশন রয়েছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড কিসে প্রথম বলো তো উৎপাদনে? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যেত কয়লা। এবং যদি বলা হতো কফি উৎপাদনে ইন্ডিয়ার মধ্যে কোন রাজ্য প্রথমে আছে, তো সেখানে অ্যান্সারটি হতো কর্ণাটক। নেক্সট, সবুজনগর কোন শহরকে বলা হয়?
তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, চেন্নাই। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের প্রকৃত প্রধান এটি নয়। তো এটি প্রকৃত প্রধান কে হয় না? প্রধানমন্ত্রী। এবং বাকিগুলো সব ঠিক। 61 নম্বর আর্টিকেলে আছে যে তাকে মানে রাষ্ট্রপতিকে কীভাবে ইমপিচমেন্ট করা হয়। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি কার লিখিত সুপারিশের ভিত্তিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, কেন্দ্রীয় ক্যাবিনেট। এবং জরুরি অবস্থার যে কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে সেটা দেওয়া আছে 3টে জরুরি অবস্থা হয়, একটা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, একটা ন্যাশনাল এমার্জেন্সি আর স্টেট এমার্জেন্সি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কোন আর্টিকেলটি মানে 352, 356, 360 এই 3টি আর্টিকেলে দেওয়া আছে এবং কোনটি কার জন্য সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট, আগুন পাখি এর লেখক কে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হাসান আজিজুল হক। নেক্সট, কে গুরুদেব নামে সুবিখ্যাত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা এটা সকলেই জানো। তো গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে কে মানে কে দিয়েছিলেন আখ্যাটি? এটি দিয়েছিলেন মহাত্মা গান্ধীজি। এবং গান্ধীজিকে মহাত্মাকে আখ্যা দিয়েছিলেন, এটি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এগুলো তোমরা একটু মনে রেখে দিও। নেক্সট, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এর রচয়িতা কে? তো এটি লিখেছেন শেলি, অর্থাৎ অপশন এ, পিবি শেলি। নেক্সট, দ্য ক্যান্টারবেরি টেলস এর লেখক কে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জিওফ্রে চসার। নেক্সট, বাংলার মাটি বাংলার জল গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছরে রচনা করেছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1905। নেক্সট, পথের পাঁচালী ফিল্মে সঙ্গীত পরিচালক কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রবিশঙ্কর। এবং পথের পাঁচালী এটি লেখককে মানে এই উপন্যাসটির, তো এটি লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং এই যে সিনেমাটি এটি পরিচালনা কে করেছিলেন? সত্যজিৎ রায়। নেক্সট, সম্প্রতি কোন দেশ এক্সিলেন্স ইন লিডারশিপ ফ্যামিলি প্ল্যানিং অ্যাওয়ার্ডসে 2022-এর কান্ট্রি বিভাগে পুরস্কৃত হয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারত। নেক্সট, সম্প্রতি কোন ভারতীয় জাদুঘর সিলভার ট্রেজারি ফ্রম ডেনমার্ক অ্যান্ড ইন্ডিয়া নামক প্রদর্শনীর জন্য ডেনমার্কের কোল্ডিং জাদুঘরের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে, মানে MOU? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জাতীয় জাদুঘর, যেটি দিল্লিতে আছে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য সরকার হর ঘর গঙ্গা জল প্রজেক্ট চালু করলো? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিহার। নেক্সট, সম্প্রতি কে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পিটি ঊষা। এবং তোমরা মনে রেখো প্রথম ইন্ডিয়ান ফিমেল যে প্রথম অলিম্পিকে মেডেল পায় তার নাম হচ্ছে কর্ণা মালেশ্বরী, 2000 সালের যে অলিম্পিক গেমটি খেলা হয়েছিল। নেক্সট, ইউরোপের বৃহত্তম শোধিত জ্বালানি সরবরাহকারী হলো কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ভারত। তো এখানেই আজকের মতো আমাদের ক্লাস শেষ হচ্ছে। পরবর্তী আমরা পরের ভিডিও নিয়ে আসব খুব শীঘ্রই। তো তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকো। থ্যাংক ইউ।